নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস, লেয়ার মুরগি। তো আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে তেল দিয়ে দিব, সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে আলু দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। এখন আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আর আমি আগে মুরগি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি আলুটা একটু নেড়ে দিব। মুরগির মাংসে বা যে কোনো মাংসে আলুটা ভেজে দিলে খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গিয়েছে আলু, এখন আমি তুলে নিব। এখন আমি তেলে অল্প কাঁচা জিরে দিয়ে দিব। দুইটা তেজপাতা দিব। আর একটা শুকনো মরিচ দিব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এখন আমি আদা বাটা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। এখানে আদা রসুনটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয় না। এখন আমি অল্প পানি দিয়ে দিব। এখন আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে আমি 3 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, এর জন্য মরিচ গুঁড়োটা বেশি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এখানে হজের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এখন আমি এখানে গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ বাটা দিয়ে দিব। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। আমি বেটে খেতে পছন্দ করি, তাই বেটে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আপনি যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন, মাংস রান্নাটা তত ভালো হবে, খেতে মজা হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি।
আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংস দিয়ে দিব। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব ভালোভাবে কষানোর জন্য। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে নিব। এখন আমি অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে আমি আবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু লেয়ার মুরগি হতে একটু সময় লাগে, তাই আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এখানে অল্প কয়েক টুকরো টমেটো দিয়ে দিব। টমেটোটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার টমেটো দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি টমেটো দিলাম। আমি এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব, কষানোর জন্য মাংসটা ভালোভাবে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে আলু দিয়ে দিব, ভেজে রাখা আলুগুলো। এরপর একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখবো। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিব। দেখুন আমার তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার তরকারির কালারটা। আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।